আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজার কফিন বহন করেছি। তো সর্বকালে সর্ববৃহৎ যে জানাজা জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছে তার থেকে বহুগুণ বেশি মরহুম ম্যাডাম খালেদা জিয়ার যে জানাজায় মানুষ সমাগম হয়েছে। আর এত লোকের সমাগম আসলে আমরা আর জীবনে পাবো কি না সেটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যিনি বলছিলেন যে আসলে তিনি জিয়াউর রহমানের জানাজায় অংশগ্রহণ করেছেন। আজকে তিনি সৌভাগ্যবশত খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। তার সাথে আমরা কথা বলে জানতে চাই যে আসলে আপনি এই ব্যাপারে কি মন্তব্য করবেন। আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজার কফিন বহন করেছি এবং আমার ইউনিট তখন ৮ম বেঙ্গল রেজিমেন্ট, আমাদের ব্যাটালিয়নতে দায়িত্ব ছিল তাকে দাফন সম্পন্ন করার জন্য। এই মানিক মিয়া অ্যাভিনিউতে প্রথম আমরা এই জানাজাতে আমি সহকারে আমরা 4 জন এই কফিন বহন করে জানাজা শেষে আমরা চন্দ্রিমা উদ্যানে তাকে দাফন সম্পন্ন করেছি। দেখুন, দাফন শেষে আমরা মোনাজাত শেষে আমরা আমাদের ইউনিটে ফেরত দিই। তো সর্বকালে সর্ববৃহৎ যে জানাজা জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছে তার থেকে বহুগুণ বেশি মরহুম ম্যাডাম খালেদা জিয়ার যে জানাজায় মানুষ সমাগম হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কফিন বহন করেছি এবং তার জানাজা সম্পন্ন করেছি। আজ সেখানে ম্যাডামের জানাজায় আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বেগম জিয়াকে হারিয়ে আপনি শোকাহত কিনা, বা এই আমরা বেগম জিয়াকে হারিয়ে আমি নিজে শোকাহত, প্লাস সারা বিশ্বের বাংলাদেশের মানুষ যেখানে ছড়িয়ে আছে সবাই মর্মাহত। বাংলাদেশের জনগণ, আপামর জনগণ সবাই মর্মাহত। আমার ধারণা অত্র এলাকাতে যে জায়গা যতটুকু আছে তার থেকে বহুগুণ বেশি মানুষের সমাগম হচ্ছে। সবাই হয়তো জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, হয়তো রাস্তাঘাটে অথবা ছাদে অথবা দেওয়ালের ছাদের উপরে তারা জানাজা হয়তো শরীক হতে পারবেন। শহীদ জিয়াউর রহমানের জানাজা দেখতে পারি নাই। আমরা এই প্রজন্ম লাকি যে আমরা বেগম জিয়ার জানাজা দেখতে পারছি। আর এত লোকের সমাগম আসলে আমরা আর জীবনে পাবো কি না সেটা আমরা কল্পনাও করতে পারি না। আর এই মুহূর্তে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া শুধু এই দেশের বা এই মানুষের না, আপামর জনসাধারণ এবং শোষিত গোষ্ঠীর সকলের নেত্রী। আমরা তাকে হারিয়ে আমরা খুবই শোকাহত, কিন্তু আমরা তার সুখকে শক্তিতে রূপান্তরিত করে আমরা ভবিষ্যতে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।